সুযোগ করে দিয়েছেন সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ আওয়াজে সবাই চিৎকার করে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ পবিত্র শাবান মাসের 14 তারিখ। পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত। সেই 14 তারিখ আজ রাতে শবে বরাত অনুষ্ঠিত হইবে। হাদিসের মধ্যে শবে বরাত শব্দ নামে কোনো শব্দ নেই, নিসফ শাবান বলা হয়েছে। শাবান মাসের অর্ধতম মাস। এই শবে বরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন। আমাদের পূর্বে আর কোন জাতিকে, কোন উম্মতকে এই শবে বরাত দান করা হয়েছিল না। এই পবিত্র রমজান মাস সামনে আগমন করবে, এই পবিত্র রমজান মাস শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে। আমাদের পূর্বে আর কোন উম্মতদেরকে এই রমজান মাস দান করা হয়েছিল না। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের হায়াত একেবারে সীমিত। আগের জামানার নবীরা উম্মতরা দীর্ঘকাল তারা হায়াত পাইত, দীর্ঘকাল জীবিত থাকত। তো সেই দীর্ঘকাল জীবিত থাকার কারণে তারা ইবাদত বন্দেগী করার অনেক সুযোগ পাইত। তো সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আলোচনা করতেছিলেন পূর্বেকার যুগের উম্মতদের ঘটনা সম্পর্কে, হায়াত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে। তো আলোচনা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করলেন, সাহাবায়ে কেরামের অন্তরটা কেমন যেন একটু মলিন, কেমন যেন একটু ভিতরে কষ্ট কষ্ট অনুভব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শেষ জামানার উম্মত, আমাদের তো হায়াত কম থাকবে। এই কম হায়াতে আমরা ওই আগেরকার উম্মতের মতন উত্তম পর্যায়ে তাদের সমকক্ষ নেকির দিক দিয়ে আমরা কিভাবে হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, হে সাহাবায়ে কেরাম, আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু এই কম হায়াতের ভিতরে অনেক নেকি অর্জন করার সুযোগ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত কত ওয়াক্ত আমরা নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কি না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উম্মতে মুহাম্মাদীদেরকে কি সুন্দর সুসংবাদ দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যে আমার উম্মতরা যদি কেউ সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া শেষ জামানায় 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করে, তো 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে নেকি হইতো, যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে 50 ওয়াক্ত নামাজ পড়ার সমপরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের দেখছেন কি নিয়ামত। উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাস দান করেছেন, যে রমজান মাসে নফল ইবাদত করলে আল্লাহ তাআলা ফরজের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। বান্দা যে কোনো একটা ফরজ আদায় করবে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন যে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ মর্যাদা নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কথা বলার পর সাহাবায়ে কেরাম সবাই চুপ হয়ে গেল, খুশি আনন্দিত যে আমরা কোন হায়াত পাইলেও আমরা তাহলে নেকির দিক দিয়ে তাদের সমকক্ষ পৌঁছতে পারব। কারণ অন্য কোন উম্মতদেরকে এরকম মর্যাদা দেওয়া হইতো না। একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব দেওয়া হইতো না। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব দেওয়া হইতো না। এটা শুধু উম্মতে মুহাম্মাদী আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উপঢৌকন। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,